ফরিদপুরে মন্দিরটা ভাঙার পরে কিছুদিন পরে একজন লোককে নিয়ে আসা হয়েছে, বলা হয়েছে যে উনি ভারতীয় লোক, উনি মন্দির ভাঙছে। কিন্তু এটার আমরা কোনো বিশ্বস্ত সূত্র পাইনি। আমার মনে হয় যে এই মন্দির ভাঙার ঘটনা ধামাচাপা দেবার জন্য একটা কাহিনী দাঁড় করিয়েছে, কারণ ওই লোককে দেখে এমন বোঝা যায় না যে সে মন্দির ভাঙতে পারে বা সে ভারতীয়। এটার কোনো এরকম সূত্র আমরাও পাইনি, আপনারাও পাননি। জাস্ট একটা নিউজ হয়েছে, শুনেছেন, তাও কোনো অথেন্টিক নিউজ পেপার আমরা পাইনি বা এটা সঠিক সূত্র আমরা পাইনি। তা আমরা এটাকে মনে করি যে এটা আমাদের মন্দির ভাঙাকে দামাচাপা দেওয়ার জন্য একটা কাহিনী। তাই বলি যে যারা আমাদের মন্দিরগুলো ভেঙেছে, যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, সে যেখানে হোক তাদেরকে চিহ্নিত করে বিচার করুক। আমরা কোনো নির্দিষ্ট ধর্মবর্ণ বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট করছি না। আমরা বলছি সে যেই হোক তাকে বিচার করতে হবে, সে যেই হোক, এনি পার্সন, তার বিচার করলে আমরা খুশি, সঠিক তদন্ত সাপেক্ষে। আমরা চাই না যে কাউকে দাঁড় করিয়ে যে সে কি সঠিক না মিথ্যা এরকম যাতে না হয়, সঠিক ব্যক্তি সাজা পাক এবং যারা সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, তারা যেন কোনো হয়রানি না হয়। তো 5ই আগস্ট থেকে আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলনটা করতেছি, আমরা রাষ্ট্রের কাছে 8 দফা দাবি উপস্থাপন করেছি, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। এরই মধ্যে আমরা দেখতেছি যে দেশের বিভিন্ন জায়গায় মঠ মন্দিরে হামলা, সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা লাল পতাকা মিছিল করতেছি এবং রাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি অতি দ্রুত যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আরো বড় আন্দোলনের দিকে আমরা অগ্রসর হব। দাবি যেমন হলো সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন, তারপরে এ পর্যন্ত যত কয়টা সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তাদেরকে দ্রুত বিচার আওতায় এনে বিচার করা, তারপরে পূর্ণাঙ্গ হিন্দু ফাউন্ডেশন সহ সংস্কৃতি এবং পল্লী শিক্ষা বোর্ডের আধুনিকীকরণ, এইসবই হলো আমাদের 8 দফা দাবি। আপনি দেখেন যে এটা স্পেসিফিকভাবে আমরা দেখি যে আমাদের মন্দিরগুলো হামলা হয় এবং সেই সাথে কারা জড়িত এটা রাষ্ট্র তদন্ত সাপেক্ষে সঠিকভাবে যে হোক, সে দলবল ধর্মবর্ণ নির্বিশেষে যেই ভাঙুক, এটা রাষ্ট্র তদন্ত করে বের করে তাদের বিচার করুক। মন্দির পাহারা দিয়েছে, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তো আর কম না, তার ভিতরে কিছু সংখ্যক লোক হয়তো আমাদের মন্দির পাহারা দিয়েছে এবং তারা সব সময় পাহারা দেয়নি। এবং যারা ভেঙেছে তারাও কেউ না কেউ তো ভেঙেছে, আমাদের বাংলাদেশের মধ্যে থেকেই তো ভেঙেছে, কেউ তার বাইরে থেকে আসেনি। তো আমরা চাই তাদের বিচারটা।